তো প্রচুর শীত পড়েছে বন্ধুরা, কিন্তু আমাদের তো এই রান্নাবান্না রোজ করতেই হবে। বউ মানুষদের তো আর ছুটি নেই, সংসারে সব কাজ সারতে হবে। তো তার জন্য আমি আজকে রাইস আর একটু আলুর দম পনির দিয়ে বানিয়েছিলাম। তো দেখো, প্রথমেই কড়াইটা বসিয়ে আলু ভেজে পনির ভেজে তাতে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা ফোড়ন দিয়ে জিরে ধনে লঙ্কার গুঁড়ো একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আলু দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে কষানোর পরে জল দিয়ে দিলাম, দেওয়ার পর একটুখানি ঢেকে দিলাম, দিয়ে ঢাকনা খুলে দেখলাম আমাদের এটা রেডি হয়ে গেছে। দিয়ে পনিরগুলো ফটাফট দিয়ে দিলাম। দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে তাতে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমাদের কিন্তু পুরো এই আলুর দমটা রেডি হয়ে গেছে। এরপর বানাবো রাইস। তো চলো রাইসটাও দেখাই। প্রথমেই জলটা ফুটিয়ে নিলাম, নিয়ে চালটা দিয়ে দিলাম। দিয়ে আমাদের ভাতটাও যখন হয়ে গেল, ভাতটা নামিয়ে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর সব কেটে রাখা সবজিগুলো ফটাফট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম নুন, আর তারপর দিয়ে দিলাম চিনি, মিষ্টি দিয়ে দিলাম। আমরা ওই ঠাকুরেরকে যে বাতাসা দিই সেটাই রান্নার কাজে লাগিয়ে দিই। দিয়ে ঘি দিয়ে দিলাম, একটু ভালো গন্ধ স্মেল বেরোবে। দিয়ে আমার যেটা গরম মশলা করা থাকে সেই মশলাটা দিয়ে আমি ভাতটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর দেখো আমাদের রাইস রেডি। তো চলো, খেতে খুব ভালো।